দেশে ফিরে আগামীর নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। মির্জা আব্বাস বলেন, এনসিপির সংস্কার মানে হলো তাদের ক্ষমতায় যাওয়ার বন্দোবস্ত। মাহিলা ইসলামের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির আজ চতুর্থ দিন বুধবার। অনুষ্ঠানটিতে আজকের পর্ব ছিল যুবদলের কর্মপরিকল্পনা নিয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বিএনপির সংস্কার প্রস্তাব ও দেশ গড়ার পরিকল্পনা প্রতি ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। অনেকে বলেন না হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, রাজার বেটিকে বিয়ে করেঙ্গা বলে না অনেকে। এখন জনগণ জানতে চায় তুমি রাজার মেয়েকে বিয়ে করতে চাও কিভাবে। বিএনপির যে 31 দফার আলোকে যে রাষ্ট্র সংস্কারের জন্য যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেখান থেকে মূল্যবান 8টি বিষয় নিয়ে 4 জন বিশিষ্ট ব্যক্তি আমাদেরকে এখানে বিশদভাবে বলবেন। এ সময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে ফিরে আগামীতে তারেক রহমান রাষ্ট্রের হাল ধরবেন। আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে আমাদের দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতির হাল ধরবেন এবং নতুন নতুন চিন্তা চেতনা মাধ্যমে এই দেশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আর বিএনপিতে এনসিপির যোগদানের বিষয় নিয়েও কথা বলেন তিনি। জানতে এলাম কি সংস্কার বলো, আমাকে বলো দেখি আমি পারি কিনা। ওরা কথা বলতে পারছে না। একটা সংস্কার ওরা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়া শুধু জাতীয়তাবাদের কাছে শ্রদ্ধার নয়, গণতন্ত্রকামী মানুষের ভালোবাসা অর্জন করেছেন। সকলের কাছে শুধু নেত্রী নন, তিনি বাংলাদেশের একজন অভিভাবিকা ছেলে হিসেবে প্রমাণিত হয়েছেন। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।